নমস্কার, আমি টুম্পা। হাইকোর্টের উকিল তরুণজ্যোতি তিওয়ারির ফটো নিয়ে অশ্লীলতা, তাহলে একবার চিন্তাটা করে দেখেন আজকে আপনি কোথাকার কে। আজকে এর নামই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজিটাল যোদ্ধা। যেই দিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডিজিটাল যোদ্ধাদেরকে 5 মিনিটের ভিডিও করে ঘোষণা করলো, ঠিক তার পরের দিনই এক ডিজিটাল যোদ্ধা এসে আমার পোস্টে এরকম অশ্লীল কমেন্ট করে গেছে। সেই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম। কিন্তু আজকে হাইকোর্টে আসপর্দাটা একটুখানি চিন্তা করে দেখুন, হাইকোর্টের উকিল তরুণজ্যোতি তিওয়ারির ফটো নিয়ে এরকম এআই করে নিয়ে এই অশ্লীলতা করে যাচ্ছে। এদের কাজই হচ্ছে এটা। এদের সব কটাকে না ঘেটি ধরে নিয়ে একেবারে গঙ্গা জলে চুবিয়ে এই অশ্লীলতা নামানো দরকার। আজকে আমাদের রাজ্যে এদের জন্য নোংরামি ছড়াচ্ছে। আর আমি একটু ওই ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে কথা বলতে চাই, একদম বেশি উড়বেন না। আমি তৃণমূলের বহু নেতা দেখেছি গাছে তুলে একেবারে মই সরিয়ে নেয়। আমি দেখলাম তরুণজ্যোতি তিওয়ারি থানায় অভিযোগ করেছে NCWNSC কমিশনের কাছে, বাড়িও তার অলরেডি খুঁজে বার করা হয়ে গেছে। তার উপরে মানহানির মামলা রয়েছে, এমনকি 5 কোটি টাকা জরিমানাও করা হয়েছে। তারপর আবার তার উপর কতগুলো ক্রিমিনালের কেসও রয়েছে। তাহলে আবার চিন্তাটা করে দেখুন, যদি আজকে ওই তৃণমূলের কয়েক হাজার টাকার শেল্টারে বেশি ডিজিটাল যোদ্ধাগিরি দেখাতে গিয়ে অশ্লীলতা করেন, তাহলে পরে কিন্তু এরকম ওই 5 কোটি ফাইন দেওয়ার জন্য আর এতগুলো কেস খাওয়ার জন্য একদম প্রস্তুত থাকুন। তৃণমূল কিন্তু গাছে তুলে মই সরিয়েই নেবে। আমি অনেক নেতা দেখে নিয়েছি এরকম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। তো টুম্পা সূত্রধর যে কথাগুলো বলল, ছোট্ট একটা ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই রাজ্যে এই মুহূর্তের পরিস্থিতি কতটা খারাপ। হাইকোর্টের একজন উকিল বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি এবং তার সাথে কেয়া ঘোষ বিজেপি নেত্রী এবং বিজেপি নেত্রী রেখা পাত্র, 3 জনের ছবি নিয়ে তৃণমূলের ডিজিটাল যোদ্ধা, আমি শুধু খারাপ ভাষা বলতে চাইছি না এখানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন ঘোষণা করলেন যে নতুন টিম তৈরি হবে ডিজিটাল যোদ্ধা, যারা ফেসবুক ইনস্টাগ্রামে যারা বিরোধী পক্ষ রয়েছে তাদের ছবি নিয়ে খারাপ ভিডিও ছবি এগুলো বানাবে এবং তাদের পোস্টে গিয়ে খারাপ কমেন্ট করবে। না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেয়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করলেন, তার যে ছেঁচড়া যারা কর্মী রয়েছেন, যারা চটিচাটা কর্মী রয়েছেন, যারা অশিক্ষিত মূর্খ এবং সব থেকে নোংরা রাজনীতির দলের কর্মী, সেই হচ্ছে তৃণমূল দলের কর্মীরা, প্রত্যেকের পোস্টে যাচ্ছে এবং সেখানে খারাপ কমেন্ট করছে। খারাপ কমেন্ট কিন্তু তার আগে থেকেও করছে, শুধু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে তারপরের দিন থেকে তা নয়। তবে তার আগে শুধু কমেন্ট পর্যন্ত ছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পর এখন দেখতে পাচ্ছি আমরা যে এরা প্রত্যেকটা বিরোধী যারা নেতা নেত্রী রয়েছে তাদের ছবি নিয়ে এআই দিয়ে ছবি দিয়ে খারাপ ছবি বানাচ্ছে, খারাপ ভিডিও বানাচ্ছে এবং সেগুলো ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলোতে পোস্ট করছে। তো এটাই হচ্ছে আমাদের এই রাজ্যের বর্তমান তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ এবং এরাই হচ্ছে নতুন তৃণমূল দলের কর্মী, যারা এই খারাপ কাজ করতে এই মুহূর্তে তাদের একটুও বিবেকে বাঁধছে না। যিনি এই কাজটা করেছেন, তরুণজ্যোতি তিওয়ারির সাথে যে 2 জন বিজেপি নেত্রী রয়েছেন, তাদের ছবি নিয়ে যিনি খারাপ কাজ করেছেন সেই ব্যক্তির নাম শ্রীকৃষ্ণ পাল এবং তার সাথে দেখলাম আরো একটি মেয়ে রয়েছে আর একটি ছেলে রয়েছে। মোট 3-4 জন মিলে এটা প্রথমে এই পোস্টটা করে। বর্তমানে দেখতে পাচ্ছি অনেক মুসলিম, যারা তৃণমূল করেন, মুসলিম নেতা বলা যাবে না ঠিক, ওই মুসলিম চামচা বলতে পারি। তো ওরা কি করছে, এই ছবি নিয়ে, এই তরুণজ্যোতি তিওয়ারির এই বিকৃত ছবি নিয়ে বিভিন্ন জনের কমেন্টে গিয়ে পোস্ট করছে। একবার সাহসটা চিন্তা করুন। ওরা জানে যে আমাদের কিচ্ছু হবে না, কেন আমাদেরকে কে কি বলবে, পুলিশ প্রশাসন আমার হাতে, আর আমি খারাপ কমেন্ট করলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে, এটা হয় নাকি কখনো? যিনি আমার হাতে রয়েছেন তিনি আমাকে কি করে ধরে নিয়ে যাবেন? তো এটাই হচ্ছে বর্তমান ফ্যাক্ট। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়ির মা বোন রয়েছে, তাদেরকে আমি এটুকু বলতে চাই যে আপনারা কিন্তু সাবধান হয়ে যান এখন থেকে। এই দলটিকে যদি আগামী দিনে আপনারা ভোট দেন, আপনাদের বাড়ির মহিলা, বাড়ির মেয়ে, কাউকে কিন্তু এরা ছাড় দেবে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন এই নোংরা কাজগুলো করবে তৃণমূলের কর্মীরা। তার এইটুকু আপনারা বুঝতে পারছেন যে এরা তো নেতা, এরা হাইকোর্টের উকিল, এরা নেতা নেত্রী, বিশাল বড় নাম। এদের ছবি দিয়ে যদি এইসব তৃণমূলের চামচা বা তৃণমূলের চটিচাটারা এই কাজ করতে পারে, তা আপনি তো সাধারণ বাড়ির ছেলে মেয়ে, আমরা তা আমাদের নিয়ে ছবি নিয়ে বিকৃত করতে এদের কিছুক্ষণ সময় লাগবে জাস্ট। তাই এখনো থেকে আমি আপনাদের সাবধান করছি যে এখনো সময় আছে, এই রকম একটা নোংরা দলকে বর্জন করুন, না হলে আগামী দিনে আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু পুরো অন্ধকারের দিকে চলে যাবে।